হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও আছি ভালো। তো আবার তোমাদের সবাইকে সাথে নিয়ে নতুন একটা ব্লগ স্টার্ট করছি। আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকে হচ্ছে বুধবার 17ই এপ্রিল আর এখন টাইম হচ্ছে 8টা 7। তো প্রথমেই এটা ছেলের খাবার নিয়ে বসেছি। খাওয়ানো হয়ে গেছে অর্ধেক, আর একটুখানি আছে, ভাবলাম ভিডিওটা স্টার্ট করি সেই কারণে। আর এই যে বেটু এখানে যে খাবে। আজকে বললাম বাড়ি সপ্তাহে পূজা আসছে, চলে আসতো সবাই। আজকে আজকে হচ্ছে শ্রীরাম নবমী, তো আমার উপোস আছে। সেটাই বেটু বলছে যে পুজো আছে, চলে আসবে সবাই। তো মায়ের বাড়িতে এবছর মায়ের বাড়ি মানে বাবার বাড়ি বা মায়ের বাড়ি বাবার বাড়ি যায় বলো, ওখানে পুজো হবে। ওদের পুজো হয় না কোনো দিনও, এবছর ঘর তুলবে বললো। তো বাবা একটু বজরংবলীর ভক্ত বলতে পারো, মন্দিরেই সব দিন পুজো দিয়ে আসে। এবছর বলছে এখানে ঘর দিয়ে এখানেই পুজো করবে। বাবা বলছে যে পরের বছর থেকে সেরকম যদি দিন হয় তখন তাহলে বজরংবলী একেবারে নিয়ে আসবে বাড়িতে। তো যা হবে হবে, এখন এবছর এখানেই পুজো হবে। আর আমার উপোস উপোস আমি থাকি, আগের ব্লগেও দেখেছো তোমরা। তো চলো, আজকে তো উপোস আছে। সকাল থেকে উঠে হাজব্যান্ড মোটামুটি ঘুম থেকে উঠে দেখেছি সমস্ত কাজ কমপ্লিট করে ফেলেছে, সমস্ত একদম পুজো স্নান সব। আমার এখনও কিছুই হয়নি। আমি বাসন কোসনগুলো একটু ধোয়াধুয়ি করবো। হাঁড়িটা মেজেছি, পরোটা বানাচ্ছে, আলু ভাজার পরোটা নিয়ে যাবে। আর বাচ্চাগুলোর জন্য রান্না করব, ওকে খাইয়ে দিই একেবারে, বাসন টাসন মেজে রান্নাবান্না করে তারপরে স্নান করব, নইলে আর ওই গায়ে আর স্নান করে লাভ নেই। তো চলো পরে আসছি। তো এই দেখো পুজো এখানে হয়ে গেছে কমপ্লিট। আর এখানে আলু কাটা হচ্ছে, এখানে হবে পরোটা, আটা মেখে রাখা আছে। তো সবই ও করবে। আমি যাই এখন, এই বাসন কোসনগুলো আছে ধোয়াধুয়ি করবো। বাইরে টিফিন আছে, মানে কালকে খাবার নিয়ে গেছিলো, সেই বক্স টক্সগুলো ধোবো। দেখি ছেলে কোথায় গেল, চলো পরে আসছি। তো এই যে দেখো এখানে এখনও পরোটাগুলো ভেজে নিচ্ছে। আসলে জানি না, সেদিন হয়তো আমি অনেক দেরি করে মানে ভিডিওটা আপলোড করছি, ঠিক কী কারণে কী হয়েছিল জানি না। এখানে দেখো বরবটি আলু পোস্ত দিয়ে ভেজেছে, আর এখানে পরোটা ভাজা চলছে। তো আমি শেষে এসে দুটো পরোটা ভাজলাম, ওকে যেতে বললাম। তো দেখো অনেকক্ষণ পরে এলাম, আর এখানে তো দেখলে পরোটা আলু ভাজা, আলু বরবটি দিয়ে ভাজা হয়েছে সব। একবারে করে এখানে কৌটোয় ভরে দিয়েছি। ও করেছে, আমি ভরে দিলাম। আর হচ্ছে ওরা এখন খাচ্ছে বাবা ছেলেতে, আমি এখন যাব স্নান করতে। আর এখানে রান্না করব বলেছিলাম বেটুদের, আর রান্না করার দরকার হবে না, কারণ ওদের স্কুল থেকে আজকে ভাত দিয়েছে। তো স্কুলের ভাতটা ওরা খায় না সব দিন, তো আজকে যেহেতু ভাত হয়নি আর কেউ ভাত খাবে না, বাবাও ওখানে উপোস করবে, বাবাও মানে ওই লুচি টুচি খাবে, মাও করবে, সবাই আমাদের ঘরের সবাই। আর এও তো এখানে এই পরোটা আলু ভাজা করলো, বললো ভাত খাবে না। যদি এ খেতো তাহলে, মানে আমার হাজব্যান্ডের কথা বলছি, ও যদি খেতো তাহলে আমাকে বসাতে হতো। তো যখন এও খাচ্ছে না, আর ও যখন বানিয়ে নিয়েছে, আমি চিন্তা করলাম যে দুটো বাচ্চার জন্য আর কেন বেকার ভাত বসাবো। তো ওখান থেকে স্কুল থেকে ভাত নিয়ে এসেছি। আর ডিম আজকে দেয়নি, কাঁচা ডিম, যেহেতু আজকে এরকম পুজো হচ্ছে পাড়াতে একটা, সবাই তো খাবে না, সে কারণে ডিমটা সেদ্ধ করেনি, কাঁচা ডিম দিয়েছে। তো ওটা রেখে দিয়েছি, আর ভাতটা আছে। আর এখানে যে সবজি ছিল, সবজি কিছু কুটে মানে কাটাকুটি করে মাকে দিয়ে পাঠিয়েছি। মায়ের ওখানে দিয়ে এসেছি, মা ওখানে বললো সবজিটা মানে সবজির একটা তরকারি করবে, আর লুচি হবে বোধহয়, ঘুগনি হবে। তো ওই ঘুগনি আর সবজি দিয়ে ওদেরকে খাইয়ে দেবো, ছেলে দুটোতে, বাচ্চা দুটোকে। তো মোটামুটি রান্নাবান্না তাহলে আর এখানে কোনো সমস্যা হবে না। আর এই যে দেখো, এটাই পরোটা দিয়েছি, এটাতে আলু ভাজা আছে। আর এই যে দেখো, এটা পরোটা, আর এখানে আলু ভাজা, দুটো মিষ্টি দিয়েছি। তো আমার ভাসুর এসেছিলো মানে পয়লা বৈশাখে বেটুর জামা দিতে, তো তখন মিষ্টি এনেছিল, মিষ্টিটা খাওয়াই হয়নি। ওই মিষ্টিটার থেকে বের করে ভুলেই গেছিলাম, ফ্রিজে ছিল। তো মিষ্টি থেকে বের করিয়ে ওকে দিলাম 2 পিস। আর এই যে এখানে স্যালাডটা, একটু শশা ছিল, শশাটা কেটে দিলাম। আর ওরা খাচ্ছে এখন। তো দেখো রেডি করে দিলাম। আর এখানে এরা বাবা ছেলেতে খাচ্ছে। বেটু গেছিলো ওখানে মামা বাড়িতে। চলো ওরা খাওয়া দাওয়া সেরে নি। আর বেটুর গাড়িতে কে লাগিয়েছে এটা, পাখাটা কোথায় ছিল এটা? স্নান টান সেরে একবারে শাড়ি টাড়ি, একটু শাড়ি পরবো আজকে, নাইটি পরে যাবো না, শাড়ি পরবো। ওখানে পুজো হবে, মন্দিরে পুজো দেবো। আর কি কি এনেছে পুজো দেওয়ার জন্য একটু দেখিয়ে দিই চলো। এই দেখো, এখানে আমি হাত দিচ্ছি না, উপর থেকেই দেখিয়ে দিচ্ছি যে এখানে ফুল আছে। আর এখানে 2টো প্যাকেটে লাড্ডু আছে, একটা মন্দিরে যাবে, একটা মায়ের ওখানে যে পুজো হবে ওখানে। আর এখানে পতাকা আর একটা নারকেল, এখানে মালা ফুল এগুলো আছে। তো আর কিছু নেই। গাছের থেকে পেয়ারা পেড়ে রাখা হয়েছিল কালকে,
তো সেটা মাকে এক্ষুনি দিয়ে দিলাম, ওটা দেখাতে পারলাম না, কালকে ফেলে রেখেছিল। ওখানে দিয়ে পাঠিয়েছি যে কেটে দেবে ওখানে, আর কিছু না। তো চলো স্নান টান সেরে এসে দেখা হচ্ছে। তো দেখো অনেকক্ষণ পরে এলাম, আর এখন বাজে 12:30। তো পুজো মায়ের ওখানে শুরু হয়ে গেছে। আমি ছেলেকে স্নান টান করিয়ে খাইয়ে ওখানে খাওয়াতে গেছিলাম, তখন দেখলাম যে পুজো শুরু হয়ে গেছে। তো সেই কারণে এসে তাড়াতাড়ি করে স্নান টান সেরে একেবারে রেডি হয়ে নিলাম, চলো পুজোটা নিয়ে যাই। যা যা আছে দেখিয়েছিলাম ওগুলোই নিয়ে যাব। আর এই যে এই শাড়িটা পরেছি দেখো, এই শাড়িটা হচ্ছে আমার না, এটা মায়ের শাড়ি। তো নতুন থেকে অনেকবার পরার ইচ্ছে ছিল আমার, এটা নতুন না কিন্তু 2-3বার পরা হয়ে গেছে। মামনি পরেছিল, মা পরেছিল, তারপরে ধোয়া। তো ধোয়া যেহেতু নরমও আছে, সেই কারণে আরও বিশেষ করে শাড়িটা নিলাম। বেশ ভালো, মোটামুটি পরে থাকতে পারবো, নরম আছে, মারটা উঠে গেছে। এমনিতেই এই কাপড়গুলো একটু মার কম থাকে, তারপর ধোয়া গেছে মানে আরোই কম হয়ে গেছে। তো চলো আর সময় নষ্ট করবো না, এবারে যাই, যে পুজোটা দেবো। আর ওখানে আবার ওই মন্দিরেও পুজো দিতে যাব। তো চলো যাই। আর বেল পাতা নাই, এই তো বেল পাতা এখানে একটা গাছ ছিল, গাছ থেকে পারা যাবে না। দুর্বাটা কোথায়? দুর্বাটা কোথায় গেল? এই কুচু, এই দুর্বা তুই কি করলি? দুর্বা নাই? হ্যাঁ, এই দেবতা নমো নমঃ, নমো নমঃ। এতে গন্ধ পুষ্পারি গ্রামো দেবতাভ্যো নমো নমঃ, নমো নমঃ। চুন দিয়েছো নাকি? চুন দিয়েছো নাকি? এলাচ লবঙ্গ দিয়েছো, শুধু এলাচ দিয়েছো। নমো বিষ্ণুবে নমো নমো তৎসৎ অদ্বৈতস্য বিষ্ণুরাজ্ঞয়া জগৎ সৃষ্টি কর্মণি ব্রাহ্মণে দ্বিতীয় পরার্ধে শ্বেত বরাহ কল্পে বৈবস্বত্তর মন্বন্তরে অষ্টাবিংশতি তমে কলিযুগে তৎ প্রথম চরণে ভারতবর্ষে ভারতখণ্ডে বিষ্ণু প্রজাপত্য ক্ষেত্রে মেদিনীপুর মণ্ডলে इंद्रापल्ली नामके स्थाने बौद्ध अवतारे चतुर्विंशति अधिकं द्वि सहस्रकं नाम संवत्सरे अद्य रामनवम्यां बुधो वासरे वास्तवगोत्र शुभदीप घोषाल नामना ब्राह्मण द्वारा यथा उपचारी श्री राम पूजा अनंतरे हनुमते पूजा ब्राह्मण द्वारा यथा शक्ति उपचारी अहम पूजा कारयिष्यसि। पेट पूजा করে এসেছে। ছাড়িয়ে আবার কোন রাখতে দাও। সিয়ারা সব বসতে বলছি, ঠিক এখানে পায়ের ধুলা নোংরা সবাই হাঁটতে চলে বসবো। আর আমরা এখানে চলে কতটা পরিষ্কার পেন পায়ের কাছে যা। তুই তো বেনা খাবি মুখে। তুই পাস করে আসছিস সকাল থেকে? না। তুই পাস করে খেয়ে পেনটা করে আসছিস। ओम तत्सत् अद्वैतस्य विष्णुराज्ञया ब्राह्मणे द्वितीय परार्धे श्वेत वराह कल्पे वैवस्वत्तर मन्वन्तरे अष्टाविंशति तमे कलियुगे प्रथम चरणे। তো দেখতেই পাচ্ছ এখানে পুজো শুরু হয়ে গেছে, আর আমার ছোটো ভাই পুজো করছে। আর ওই যে বজরংবলীর মূর্তিটা দেখছো না, ওই মূর্তিটা আমার যখন বিয়ে হয়নি, আর এই যে যেখানে এখন ঠাকুর থাকে এই ঘরগুলোতেই আমরা থাকতাম, জানো তো, মানে আমাদের পুরানো ঘর এগুলোই ছিল। তো এখানেই আমি বড় হয়েছি, বা আমার বিয়েও বলতে পারো এই ঘর থেকেই হয়েছে। এখন যে মা বাবা যেখানে থাকে ওটা নতুন বাড়ি, আর আমি যে জবা ফুলের মালাটা এনেছিলাম এখানে, এই যে দেখো বড় সন্তোষী মায়ের এই যে ফটোটা, এই ফটোতে আগে আমরা সবাই ব্রত করতাম। এখন এটা ঠাকুর ঘর হয়ে গেছে। আগে আমরা এই দুটো ঘরে থাকতাম, এর পাশে একটা রুম ছিল, এই দুটোতে থাকতাম। তো এখানে পুজো শুরু হয়েছে। আর ওই বজরংবলীর মূর্তির কথাটা যেটা বলছিলাম, ওটা আমি কিনেছিলাম, বাড়িতে ছিল। তো ওই মূর্তিতেই পুজো হচ্ছে ঘর দিয়ে। আর কি বলতো, বাবার ইচ্ছে ছিল বাড়িতে করা। আর দেখলে যে বড় লাড্ডু দেখলে না থালাতে,
তো ওটা হচ্ছে বাবার মানে মানসিক থাকে, প্রত্যেক বছর দেয়। প্রথম 3 বছর দিয়েছিল 500 একটা করে, তো তারপরে এখন 100 একটা করে লাড্ডু বাবা দেয়। তো ওটা বাবার মানসিকই পুজো। আর বাকি দেখছো এখানে সবাই আমরা মানে উপোস করেছি। এটা আমার পিসিমণির মেয়ে, মানে দিদি উপোস, আমি উপোস, মা উপোস, মামনি উপোস, তারপরে আমার যে জেঠুর বড় মেয়ে সে উপোস, তারপরে ওই মামনির পিসিমণি, তো আমরা কাকিমা বলি, সবাই উপোস। আর জেঠিমা এখানে বসে আছে, জেঠিমা উপোস না যদিও বা, তো জেঠিমা আমাদের কাছে বসে আছে। আর আমরা উপোস, আমরা পুষ্পাঞ্জলি দেবো। তারই মাঝে আবার আমরা মন্দির যাব। তো বলতে বলতে দেখো আমরা মন্দিরের পথে রওনা দিয়ে দিচ্ছি। আর আমি জুতো পরিনি, লাফিয়ে লাফিয়ে পুরো আসছিলাম, মানে প্রচুর গরম হয়ে গেছে রাস্তা। আর এরা সবাই জুতো পরে এসেছিল, আর আমি ঠাকুরের পুজোটা দেবো বলে জুতো পরিনি। তো এসে দেখলাম এরা সবাই পরেছে, তারপরে ভাবছি যে পরে এলেই ভালো হতো। তো এই যে দেখো মন্দিরে চলে এসেছি আর পুজোগুলো পৌঁছে দিলাম। ওখানে এখনও মানে পুষ্পাঞ্জলি হয়নি আমাদের বাড়িতে, তো ওই জন্যই তাড়াহুড়ো করে বললাম যে পুজোটা দিয়ে চলে আসি, তারপরে এসে এখানে না হয় পুষ্পাঞ্জলিটা দেবো। তো সেই কাজ। আর এখানেও এখনও ঘট ডুবাতে যাওয়া হয়নি। ঘট মানে যেটা ঘট উত্থান বলে, তো সেই ঘট আনতে যাবে, ব্রাহ্মণরা সবাই রেডি করছে দেখলাম। তো চলো, আমরাও পুজো দেওয়া হয়ে গেছে। এরপরে একটু ছবি টবি তুললাম, ছবি টবি তুলে একেবারে আমরা চলে গেলাম বাড়ির থেকে। আর এখানে এই যে দেখো ঘট আনতে যাচ্ছে, তার কারণে ঢাক টাক নিয়ে সব ব্রাহ্মণ রেডি হয়েছে। কিন্তু একটাও খুব খারাপ লাগলো, রোদ কি শুধু মানে সব সাধারণ মানুষের লেগেছে, ব্রাহ্মণের লাগেনি? এখানের একটা সবাই তো নিশ্চয়ই উপোস করেছে, বার করেছে, সবই করেছে, কিন্তু ব্রাহ্মণের সাথে কেউ একটা মেয়ে বা ছেলে কেউ গেল না ঘট আনার জন্য। পরে কি করেছে জানি না। তো আমরা যেটা দেখলাম সেটা দেখো, আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে। এই যে সবাই মানে এও বার করেছে, আর এ তো চা রুটি খেয়ে বার করেছিল, সকালে চা বাসি রুটি এগুলো খেয়ে এসছে। এটা ওর মানে উপোস ছিল। পুষ্পাঞ্জলি দিয়েছ না? ও দাওনি। আর এখন মামনি অর্ধেক খাবার দাবার করে দিয়ে গেছিলো, এখন আবার অর্ধেক করবে। কি কি খাবার দাবার করা হয়েছে আর কি কি করা হয়নি? ঘুগনি হয়ে গেছে, ঘুগনি আর চচ্চড়ি করেছি, সবজি দিয়ে তরকারি। আর এটা ছোলা সিদ্ধ হয়েছে। এটা কি হবে, মানে সেদ্ধই খাওয়া হবে তো, ভাজা হবে নাকি? আগে বাবাকে মনে হচ্ছে 2-4টা লুচি আগে ভেজে দে, তারপরে ছোলাটা ছুটবি, বুঝতে পেরেছো? বাবার প্রচুর পরিমাণে পেটে দৌড়ে দিয়েছে, দৌড়ে দিয়েছে। তো চলো আমরা খাবার দাবার করি, এবারে খাবার দাবার হবে। আর দুটো বাচ্চা এখনও ঘুমায়নি, এই যে। হ্যাঁ, তো দেখো খাবার দাবার করা শুরু হয়ে গেছে। মামনি লুচি ভাজছে। তো মানে পুজো দিতে যাওয়ার আগে অর্ধেক করে গেছিলো ওরা, মা আর মামনি দুজনে মিলে। তো এখানেই মানে এই রামনবমীর খাওয়া দাওয়াটা এখানেই হয়, মানে খাবার দাবার। আগের বছরের ব্লগেও দেখবে আমার, সবাই উপোস করেছিল, এখানেই সবাই খেয়েছিল। তো ওই পিসিমণির মেয়ে যে আছে, ওই দিদিকেও ডাকা হলো, বললাম আই চলাই সবাই একসাথে এখানে খাওয়া দাওয়া হয়ে যাবে, অনেক বেলা হয়ে গেছে। তো সে কারণে এখানে হচ্ছে খাবার দাবার। আর মামনি করছে, ভাইয়ের বউ সব ননদদেরকে খাওয়াবে। আর দেখো মানে খাবার দাবার হয়েও গেছে অলরেডি, অনেকের খাওয়াও কমপ্লিট, মনে নেই ভিডিওটা করতে। তো একেবারে শেষ পাতে বলতে পারো ভিডিওটা অন করেছি। এখন আমি আর মামনি এই যে খাবার বেড়ে নিয়েছি, সবাইকে দিয়ে দিয়েছি, সবার খাওয়া হয়ে গেছে। এরপর আমি আর মামনি খাবো, খেয়ে উঠে বাকি কাজ। আর ছেলেগুলো তো আজকে সারাদিন ঘুমোলোই না, আমাদের সাথে সমানে জেগে জেগে কাটিয়ে দিল। তো ওরা দেখবে সন্ধ্যে না পোহাতে পোহাতেই ঘুমিয়ে যাবে। আর এখন দেখো ব্লগটা প্রায় শেষের মুখে। তো ছেলেকে, এটা আমারই ছেলে কিন্তু, মানে দিদির ছেলে। তো দিদির ছেলে হলেও আমার ভিক্ষা ছেলে, সবাই জানো। তো ও আমাকে মা বলেই ডাকে, ও আমার ছেলে। আর এই যে আরেক ছেলে, তো দাদাভাই ওখানে পতাকা টাঙাচ্ছে, মানে যে পতাকাটা দিয়ে পুজো দেওয়া হয়েছিল, পুরনো পতাকাটা খুলে দিয়ে নতুন পতাকা টাঙাচ্ছে। আর এখানে ভাই দেখছে, দাদাভাই টাঙাচ্ছে, ভাই বসে দেখছে। তো চলো ভিডিওটা কিন্তু আর বেশি দূর এগিয়ে নিয়ে যাব না, ভিডিওটা এখানেই শেষ। পরে আর কোনো রকম কিছু শ্যুট করিনি, তাই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলো, টাটা।